সানি বিপ্লবের রং হারাতে পারে, অনেক বিপ্লবী রং পরিবর্তন করতে পারে, কিন্তু শরীফ ওসমান হাদী তার রং কিন্তু পরিবর্তন করেননি। তার বিপ্লবের যে বার্তা সেটি তিনি বহন করে চলছিলেন মৃত্যুর আগ পর্যন্ত, এবং তার এই হত্যার প্রতিবাদেই মূলত শাহবাগের যে উত্তাল খবর বলছিলেন আপনি রাত থেকেই, সেটি এই মুহূর্তে এখনো চলমান আছে। এখনো শাহবাগে এই শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে এখনো উত্তপ্ত রেখেছেন এখানকার তার সমর্থকরা, তার ভক্তরা, এবং যারা আসলে জুলাই বিপ্লবকে ধারণ করতে চান তারা। এবং যদিও তারা রাত থেকে এখানে অবস্থান করছেন, এবং সেই অবস্থান কর্মসূচির কিছুটা অংশ, কিছুটা মানুষ, কিছুটা ভক্ত সমর্থক এই মুহূর্তে কমে গিয়েছে, তবে এই মুহূর্তে এখনো শাহবাগের এই মূল সড়কটি এবং মূল এই চত্বরটি এখনো স্লোগানে মুখর রেখেছেন যারা আজকের এই বিপ্লবের সামিল হতে চেয়েছেন তারা। এবং তাদের যে স্লোগানের ভাষা, তারা বলতে চাইছেন যে আসলে সারা দেশ জুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে জেলে ভরতে হবে, সেই বিপ্লবের আহ্বান কিন্তু এখানে বেশ উচ্চারিত হচ্ছে। একই সঙ্গে তারা মনে করছেন যে আসলে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। তারা এই আকাঙ্ক্ষা ধারণ করছেন যে আসলে বিপ্লবী সরকার গঠন হলেই হয়তো বা বিপ্লবীদের নিরাপত্তা কিংবা বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে স্পিরিট, সেটি বাস্তবায়ন করা বেশ সহজসাধ্য হবে বলে তারা মনে করছেন। এবং এখানে মূলত ব্যক্তি পর্যায়ে যারা আছেন তাদের প্রত্যেকেরই হয়তো বা ব্যক্তিগত রাজনৈতিক দর্শন আছে, ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আজকে তারা যখন এখানে একত্রিত হয়েছেন তাদের একটাই পরিচয়, তারা একটি আদর্শ বা একটি চাওয়া পাওয়া নিয়েই মূলত আজকে এখানে একত্রিত হয়েছেন, এবং সেই চাওয়াটা খুবই স্পষ্ট। শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের যে বিচার সেটি তারা চান। একই সঙ্গে আসলে এই একটি দাবিকেও তারা খণ্ড খণ্ড করে আরও কয়েকটি ছোট দাবি এখানে উত্থাপিত হয়েছে। কেউ হয়তো বা বলছেন যে আসলে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগকে অনতিবিলম্বে যারা আসলে দুষ্কৃতিকারী তাদেরকে জেলে ভরতে হবে। কেউ হয়তো বা এমন দাবি জানাচ্ছেন যে আসলে সরকারকে বিপ্লবী অবস্থানে যেতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। কেউ একই সঙ্গে সরকারের দায়িত্বশীল অনেকের পদত্যাগও এখানে দাবি করেছেন। অর্থাৎ সার্বিকভাবে মূলত শরীফ ওসমান হাদীকে কেন্দ্র করে এখানে অবস্থান, এবং সেই অবস্থানের কেন্দ্র করেই মূলত ভিন্ন ভিন্ন দাবি এখানে উচ্চারিত হচ্ছে। এখানে কপালে কবজিতে, বুকে মাথায় জাতীয় পতাকা বেঁধে তারা এই জাতীয়তাবাদ কিংবা এই জাতীয় ঐক্যের যে ডাক সেটি তারা এখানে দিচ্ছেন। এবং মূলত ভোরবেলায় কিছুটা লোক সমাগম কম হলেও ধীরে ধীরে সেই লোক সমাগম আরও ধীরে ধীরে বাড়ছে। এবং এখানে যে সকল বিপ্লবীরা এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু এই আভাস দিচ্ছেন যে আজ দিনভর তারা শাহবাগে এসে অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের যে একটি চাওয়া, বিশেষ করে দুপুরের পরেই মূলত এই শাহবাগ মোড়েই আধিপত্যবাদ বিরোধী একটি সমাবেশ রয়েছে, যেখানে মূলত সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিংবা যারা আসলে ফ্যাসিবাদ বিরোধী আদর্শ ধারণ করে থাকেন তাদের এখানে জমায়েত হওয়ার যে কথা রয়েছে সেটিকে কেন্দ্র করেই মূলত ধীরে ধীরে এখানে কিন্তু ভিড় বাড়ছে। এবং এখানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই এই খণ্ড খণ্ড মানুষের যে আসা যাওয়া সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। যদিও আসলে এই ভিড়ের যে চাওয়া, এই জনসমর্থনের যে চাওয়া, সেই চাওয়া পাওয়ার যেই শক্তি, সেই শক্তি আরও দ্বিগুণ বেগে ফিরে আসবে বলে তারা মনে করছেন যখন দুপুর নাগাদ জুম্মার পরবর্তীতে আসলে এখানে কর্মসূচি পালিত হবে। তবে তারও আগে থেকেই, যেহেতু গত রাত থেকে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণারই একটি নমুনা যে আসলে রাজপথটা তারা উত্তপ্ত রেখেছেন। এবং আসলে এখানে যেটি বারবারই উল্লেখ করতে হয়, এখানে কেউ হয়তো বা এনসিপি সমর্থক, কেউ হয়তো বা বিএনপি সমর্থক, কেউ হয়তো বা জামাত ইসলামী সমর্থক, কিন্তু সকল সমর্থকের আজ একটি চাওয়া এবং একটি পাওয়া, তারা বলছেন আসলে বিপ্লবী আচরণ করতে হবে সরকারকে, এবং সেই বিপ্লবী আচরণ করার মাধ্যমেই শরীফ ওসমান হাদীর যে হত্যাকাণ্ড যে বিচার সেটি হয়তো বা নিশ্চিত করা সম্ভব। সারি, আমরা এইখানে অবস্থান করছি, চেষ্টা করব পরবর্তী বুলেটিনগুলো তো আবারও এখানকার সবশেষ খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে এখনও বিক্ষোভ চলছে শাহবাগে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।